लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना फ़ी शान हबीबिही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यदिना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या आपके फुरक़त ने मारा या नबी दिल हुआ गम से दो पारा या नबी सलातुन या मरते दंगे देख लो चेहरा शरीफ जिंदगी में बेदोबारा या नबी सलातुन या हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बिही ला नूर मोहम्मद सल्लल्लाहु इल्लल्लाह हस्बी रब्बी ला नूर मोहम्मद ला ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल मा फी क़ल्बिही गैरुल्लाह नूर मोहम्मद ला हस्बी रब्बी जल्लल गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु बकरी जिसने सराई थी हालिमा तेरी अर्शा पर वो बिगिया था मुझे मालूम न था हस्बी रब्बी मा फी क़ल्बिही गैरुल्लाह नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बिही नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মুস্তুরাত হাওয়াতিন মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে আপনাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়ার সহিত একবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ এবং সালাম ইমামুল আম্বিয়া রসুল আকরম সরকারে কৌনান ফখর মৌজুদাত ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন খাতেমুন নবীন শফিল মুজনবিন রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে লাখো কোটি দরুদ এবং সালাম। সবাই মোহাব্বতে জবান খুলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিনে কারাম, আজকে খুতবা শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে, আজকে খুতবার বিষয়টা হলো সুন্নত বনাম বেদাত। সুন্নত বনাম বেদাত। আমরা দুইটা জিনিস সমাজের মধ্যে পরিচালিত, একটা হলো সুন্নত আর একটা হলো সুন্নতকে বেদাত বলা। কথা বলেন ঠিক কিনা? একটা সুন্নত, একটা করতে হবে আর একটা ছাড়তে হবে। একটা করতে হবে আর একটা কি? একটা করতে পারবেন আর একটা করতে পারবেন নেগেটিভ এবং পজিটিভ। নেগেটিভ, একটু আওয়াজ করে বলবেন, আমার সাথে কথা বলবেন। এক নেগেটিভ আর একটা কি? পজিটিভ। আজকের আলোচনাটা হবে সুন্নত বনাম বেদাত, নেগেটিভ এবং পজিটিভ। এই ব্যাপারটা নিয়ে কোরআন এবং হাদিস থেকে যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। একটা কথা মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এটা মনে রাখবেন, যারা ভালো কাজের পক্ষে, যারা ভালো মানুষ, যারা জান্নাতি, তারা সব সময় ভালো কাজটাই অ্যাকসেপ্ট করবে, ভালো জিনিসটাই গ্রহণ করবে, ভালো কাজের পক্ষেই থাকবে। কথা বুঝা যাচ্ছে তো? আর যারা জাহান্নামী, সে লেবাসে যতই ভালো থাকুক, সে সার্বক্ষণিক জাহান্নামীর কাজের দিকে, খারাপ কাজের দিকে সে দাবিতে হবে, কারণ তার অন্তর তো খারাপ। ঠিক কিনা বলে? কারণ রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী নবুয়তের জমানে সাদ করে বলেন, কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে দাবিতে হবে। প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে, মূল যেটা কিছু না কিছু তার বংশ পরানো সেটা থাকবে। আপনার কথা বুঝতে পেরেছেন? কারো বংশ যদি পাগল থাকে, সেই বংশ থেকে যারা আসবে একবারে 100% ভালো হবে না, 1% পাগলের হাইচ্যত তার কাছে থাকবে, একটু হলেও থাকবে। এটা বংশ পরানো। এটা কি? কথা বলেন, এটা কি? মূল। মূল, এটা মূলের দিকে দাবিতে হবে। এটা আল্লাহ রসুল নিজে বলেছেন, কুল্লু শাইইন ইয়ারজি ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে দাবিতে হবে। যার অন্তর জাহান্নামী অন্তর, সে সব সময় বেদাত কাজের দিকে থাকবে আর সুন্নত কাজকে সে বাধা দিবে। সুন্নত কাজকে কি দিবে? আর যেটা বেদাত খারাপ কাজ, সেটাকে সে মনে করবে ভালো, ভালোটাকে মনে করবে খারাপ। ভালোটাকে কেউ যদি খারাপ মনে করে, বুঝতে হবে তার অন্তর খারাপ, তার স্থান জাহান্নামে, তাই সে ভালো কাজে বাধা দিচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে বুঝতে হবে, একটা হলো সুন্নত আর একটা হলো বেদাত। একটা সুন্নত আর একটা কি? আরো জোরে বলেন। কারণ আমাদের সমাজের মধ্যে এই বেদাত শব্দটা এত প্রচলন, বেদাত শব্দটা এত প্রচলন, বেদাত শব্দটা এত ঘরে ঘরে পৌঁছে গেছে, মানুষ কিছু বুঝুক আর না বুঝুক, বেদাত শব্দটা যে খারাপ এটা কিন্তু বুঝে। কথা কোন ঠিক না? একবারে স্কুল মাদ্রাসার বারান্দায় যায় নাই,
তারপরেও কেউ যদি কবে তুই হাম্মান ঘর দিয়ন্ত বেদাত, তুমি যে কাজটা এটা বেদাত, আমার এটা মনে করবো হাই বেদাত মানি মনে হয় এটা বহুত বড় খারাপ জিনিস, নাউজুবিল্লাহ বলেন। নয়, আজকের খুতবা শরীফ থেকে একটা কথা মনে রাখবেন, বেদাত মানে খারাপ নয়। বেদাত দুই প্রকার। বেদাত কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? আরেকটু জোরে, বেদাত কয় প্রকার? বেদাত দুই প্রকার, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। একটা হলো ভালো বেদাত আর একটা হলো খারাপ বেদাত। একটা হলো ভালো বেদাত আর একটা কি খারাপ বেদাত। এই ভালো বেদাত যেটা সেটা করলে সওয়াব, খারাপ বেদাত যেটা সেটা করলে গুনাহ। সেটা করলে কি? যুগে যুগে এই দুইটাকে বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা, এই দুইটা বেদাতকে আবার পাঁচ ভাগে বিভক্ত করেছেন। বেদাতে সাইয়্যা দুই প্রকার, বেদাতে হাসানা তিন প্রকার। এইগুলিকে আবার পাঁচ ভাগে বিভক্ত করেছেন। সেদিকে যাচ্ছে না, লম্বা আলোচনা। দুই প্রকারের মধ্যে থাকেন, একটা হলো বেদাতে সাইয়্যা খারাপ, বেদাতে হাসানা ভালো। বেদাতে হাসানা এটা কি? কেউ যদি কোনো ভালো কাজ আপনি করেছেন, কেউ যদি বলে, কোনো মৌলবী, কোনো আলেম, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক, কোনো ব্যক্তি যদি বলে কাজটা বেদাত, তার কাছে জিজ্ঞেস করেন, ভাই বেদাত তো আমিও জানি, এটা কোন প্রকার বেদাত? কি বেদাতে সাইয়্যা না বেদাতে হাসানা? উল্টা প্রশ্ন করবেন কেউ যদি বলে। কারণ আমাদের দেশের মধ্যে বেদাত শব্দটা এত প্রচলন, জানুক আর না জানুক ঠাস করে উত্তর দে, ফয়সালা দিয়ে দেখি বেদাত। কি বলে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বেদাত কাকে বলে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে যে কাজ হয় নাই, নবীজি করে নাই, সাহাবায়ে কেরাম কেউ করে নাই, করেছে বলে উল্লেখ নাই। কথা বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে? খুব খেয়াল করবেন। এমন কিছু কাজ যেগুলি রসুলের যুগে ছিল না, রসুল নিজে করে নাই, অথবা সাহাবায়ে কেরাম কেউ করে নাই, এমন নতুন কাজ আবিষ্কার করার নাম হলো বেদাত। নতুন জিনিস আবিষ্কারের নাম, যেমন মোবাইল। এই যে আমরা মোবাইল দিয়ে লাইভ চলতেছে, কারণ এখন এই মোবাইলের লাইভ এটা কিন্তু এমনি দেওয়া যাচ্ছে না, এটা অনুরোধ করে দেওয়া যাচ্ছে। গত পরশুদিন আমি একটা লাইভ করেছিলাম, 2.5 লক্ষ মানুষ দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। গত পরশুদিনের কথা, গতকালকে দেখেছি 80,000 মানুষ দেখেছেন। 80,000 মানুষ একত্রিত করা কি সম্ভব? 2.5 লক্ষ মানুষ জায়গা দিবেন কই? সুবহানাল্লাহ বলবেন না? তো তাদের অনুরোধে ওনারা বিভিন্ন জায়গা থেকে অনুরোধ করেছেন, বলে হুজুর দয়া করে যদি আপনার জুমার আলোচনাগুলো একটু লাইভে দেন, আমরা দূর থেকে তো দেখতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। ইমান আকীদা দুরুস্ত হয় আপনারা, আপনাদের এই ফয়সালা শুনলে আমরা বাতিল ফিরকা থেকে মুখ ফিরিয়ে নিতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো যা হোক, বলতে চেয়েছিলাম, বেদাত যেই জিনিস নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগেও নাই, সেটাকে বলে কি? যেমন মোবাইল, এই যে ফ্যানের ফাঁকা দিয়ে ফাঁকা চলতেছে, বিদ্যুৎ, এগুলি কি রসুলের যুগে ছিল? এই টাইসে কত সুন্দর বসে, যে এগুলি রসুলের যুগে ছিল? এই যে কত সুন্দর আপনার কম্পিউটারের গলি, নবীর যুগে কি ছিল? কোরআনুল করিমের মধ্যে জের জবর, এগুলি রসুলের যুগে? কোরআনুল করিমের মধ্যে নক্তা, এগুলি রসুলের যুগে? এই কোরআন শরীফের নক্তা যদি না থাকতো আপনি কি পড়তে পারতেন? জের জবর না থাকলে পড়তে পারতেন? রসুল পাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 500 বছর পরে, কয়শো বছর? 500 বছর পরে হাজ্জাজ বিন ইউসুফ এসে কোরআনুল করিমের মধ্যে জের এবং জবর নক্তা ফিট করা হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, এগুলি একত্রিত নবীর যুগে ছিল না। এগুলি একত্রিত করেছেন বহু পরে হযরতে ফারুক ওসমান জিন্নুরাইনের সমাজের আমলের মধ্যে এসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল করিম 30 পারা একত্রিত নবীর যুগে ছিল না, এটা সরাসিট, এক এক জায়গায় এক একটা। এটা হযরত ওসমান জিন্নুরাইন, হযরত উমরের আমলে এসে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলি হলো বেদাতে হাসানা, বেদাতে। আরেকটা হলো বেদাতে সাইয়্যা, বেদাতে যেগুলি রসুলের যুগে ছিল না কিন্তু নতুন আবিষ্কার হয়েছে, যেটা সমাজ বিরোধী। কি বিরোধী? যেমন ইয়াবা। এখন বর্তমানে ইয়াবার ব্যবসা খুব চালু, ঠিক কিনা বলেন? এটা রসুলের যুগে, কথা বলেন, রসুলের যুগে। যেমন আমাদের দেশের মধ্যে এখন
দিনসুদি, রাসূলের যুগে দিনসুদি ছিল না, এগুলি ব্যবসা, এগুলি নাজায়েজ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেমন মেয়েদের অনুষ্ঠানের মধ্যে প্যাকেজ করা, প্যাকেজ করতেছে না, এই কথা বলেন, করে না করে না? প্যাকেজের নাম দিয়া এই উলঙ্গ মেয়ে এনে খারাপ নর্তকী মেয়ে নাচায় না? আরে ভাই, এগুলি তো সবচেয়ে বড় বেদাত। একবার নিজে নিজে চিন্তা করে দেখেন, যারা বিবাহের অনুষ্ঠানের মধ্যে আবার ছেলের বিয়ে করাইবেন, মেয়ে বিয়ে দিবেন, আপনি আনন্দ ফুর্তি করার জন্য শহর থেকে বিভিন্ন জায়গা থেকে একটা উলঙ্গ ল্যাংটা মেয়ে ভাড়া করেছেন, বেপরদা মেয়ে নর্তকী ভাড়া করেছেন, সারা রাত আপনার ঘরের মধ্যে নাচ গান করেছে, আপনিও দেখেছেন, বুড়া মানুষ মজা নিয়েছেন, কিন্তু সেই পরিস্থিতি কোথায় যাচ্ছে একবার কি ভেবে দেখেছেন? কিরে ভাই কথা বলেন না কেন? দেখা দরকার নাই? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটা কি? একটা ছেলে একটা মেয়েকে বিবাহ করে নতুন জীবন শুরু হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। একাকিত্বের জীবনকে নিজের জীবনের জীবন সঙ্গিনী, যাকে আপনি চাইলে ফেলাই দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? 10 টাকা দিয়ে সিগারেট একটা কিনেছেন, 2 টান দিয়েছেন, ভালো লাগে না, ফেলে দিলাম, কোনো আপত্তি? 5 টাকা দিয়ে কলম কিনেছি, লেখা দরক না দরক, ফেলে দিলাম, কোনো আপত্তি? 2 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনেছি, আমার মনে চায় যাকে মন চায় তাকে দান করে দেবো, কোনো আপত্তি? কিন্তু বিয়ে শাদীর ব্যাপারে এরকম না, বিয়ে করেছেন, ইচ্ছা করলে ফেলাইতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করতেছে, আমার বউ আমাকে ডেলি জ্বালাচ্ছে, চাচ্ছি আমি এখন ফেলে দেবো, সম্ভব নয়। কোরআন হাদিস ফয়সালা দিচ্ছে না, তার সময় আসা পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? চাইলে ফেলে দিতে পারবেন না। তো যেইটার সাথে আপনার জীবন জড়িত, সেই জিনিসটা ভালো মতে আসুক, আপনি কি চান না? আরো জোরে বলেন না? আপনি একটা জিনিস, এই ব্রেনটারে একটু কাজে লাগিয়ে দেখেন, আপনারা সবাই একটু খেয়াল করেন, আমাদের সমাজের মধ্যে কেউ যদি একটা দোকান নেয়, নতুন দোকান উদ্বোধন করার সময় কি এই নাচ গান প্যাকেজ দিয়ে দোকান উদ্বোধন করে না মিলাদ দিয়ে? আরো জোরে বলেন। একটা ঘর বানাবে, সর্বপ্রথম উতুর দেয় না? দেয় না? এটারে বলে ভিত্তি স্থাপন। উতুদ্দিয়ন মানে কি করা? ভিত্তি স্থাপন করার সময়, আজকে আমার ঘরে ভিত্তি স্থাপন করবে, 3 বোতল মদ এনে জামাই বউ মিলে, যা সবাই ঘরে মিলে সবাই আনন্দ ফুর্তি করে, কে ভিত্তি দেয় না? ইমাম সাহেব বলে, হুজুর আমার ঘরে উদ্বোধন করবো, ভিত্তি স্থাপন করব, আপনি একটু যাবেন। যেটা গ্রামের ভাষায় বলে উতুর দিয়ে নি, কি দিয়ে নি? হুজুর একটু ভিত্তি স্থাপন করবো, আপনি একটু গিয়া দোয়া কালাম পরে জিনবুতে ডিস্টার্ব না করার মতো একটু করিয়া দেন, ঠিক কিনা বলেন? বাবারা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করবেন, নিজের ব্রেইনটারে কাজে লাগান। ঘরের দাম বেশি না বউয়ের দাম বেশি? আরো জোরে বলেন। দোকানের দাম বেশি না বউয়ের দাম বেশি? এই মাইশা মোরা রাসূলুল্লাহর সাতকানিয়া বাংলাদেশের মানুষ, আমি আপনাদের ব্রেইনের মধ্যে একটু নগণ্য কথাটা একটু ঢুকাই দিতে চাচ্ছি। একটা ঘর উদ্বোধন করার জন্য হুজুরের শরণাপন্ন কোরআন হাদিসের কিছু দোয়া কালাম পড়ে ফু দিয়ে ঘর উদ্বোধন করবেন, আর ঘরের ভিত্তি স্থাপন করবেন মিলাদ দিয়ে, ঘর উদ্বোধন করবেন মিলাদ দিয়ে, দোকান উদ্বোধন করবেন মিলাদ দিয়ে। এ বাবা, তুমি মিলাদ দিয়ে কেন দোকান উদ্বোধন করবা? বলে আল্লাহ এবং রসুলের রহমত আসার জন্য। ঘর কেন মিলাদ দিয়ে উদ্বোধন করবা? বলে বরকত আসার জন্য। ঘরের ভিত্তি স্থাপন কেন তুমি হুজুর দিয়া দিবা? বলে বরকত আসার জন্য। যেই ঘরের বরকতের জন্য হুজুর ব্যবহার করো, দোকানের বরকতের জন্য হুজুর ব্যবহার করো, যাকে দিয়ে তোমার সারা জীবন পরিচালিত হবে, ওই বিবিটারে তুমি ঘরে ঢুকাইলে হারাম দিয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। হারাম কাজ করে কিভাবে আপনি ঘরের মধ্যে বিবিকে ঢুকালেন? নাউজুবিল্লাহ বলেন। তার মানে আপনার দোকানের সাইটে বিবির দাম কম। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বেদাত। এটা কি? আরো জোরে বলেন। এটা রসুলের যুগে এরকম বেদাত এবং সুন্নাত। একটা কথা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, সুন্নত এবং বেদাত, নেগেটিভ এবং পজিটিভ, কিয়ামত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বলেছেন, আমি রাসূলের সুন্নাত যেইগুলি হবে, যারা জাহান্নামী 72 ফেরকার অন্তর্ভুক্ত হবে, তারাই সুন্নতের বিরোধিতা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা তা খেয়াল রাখবেন, যারা 72 ফেরকার মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে যারা, তারা সব সময়
সুন্নত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেগুলি সুন্নত আকীদা, মুস্তাহাব আকীদা, মুজতাহিদ আকীদা, যেগুলি সুন্নাত বেদাত, যেগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের নজরে সুন্নত, আহলে সুন্নাত ওয়াল জামাতের নজরে ইবাদত, আহলে সুন্নাত ওয়াল জামাতের নজরে মুবাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নজরে সুন্নতে মুআক্কাদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নজরে সুন্নতে জায়েদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নজরে ওয়াজিব, আহলে সুন্নাত ওয়াল জামাতের নজরে ফরজ। আর বাতিল যারা বাহাত্তর ফিরকা তারা সেটার পরিপ্রেক্ষিতে বিপক্ষে স্থান নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেমন আমাদের সমাজের মধ্যে বড় দুঃখ লাগে, গত পরশুদিন লাইভের মধ্যে যখন অনুষ্ঠান করি, একজন প্রশ্ন করে বলে, হুজুর এক শায়েখ, এক মৌলবী, শায়েখ নামে বেয়াদব গাদা, সে বলেছেন যখন কাউকে সালাম দেওয়া নবীর সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। কেউ যদি বাথরুমের মধ্যে অবস্থান করে পায়খানা প্রস্রাব করতেছে, এমন টাইমে সালাম দিলেও সালামের উত্তর দেওয়া ওয়াজিব। নাউজুবিল্লাহ বলেন। নগণ্য বেয়াদব। আসলে আমার ব্রেইনে কুলাই না, আমার ব্রেইনে ধরে না, এদেরকে শায়েখ বলে কি? এগুলি কি গন্ডমূর্খ? এখান সিটাঙ্গের ভাষা একটা কথা আছে, হয়তো ওটা আকল না তাহলে কুত্তর তো নইলে লগেছো না, হয় না না হয় এইনে গ্রাম্য ভাষা আরি আকল না তাহলে হাতু ধরে না মাথার দে, আকল না তাহলে এই কুত্তর মতো আকল বাতিল এগুলির কাছে নাই, আহলে হাদিসের কাছে এগুলির কাছে বের নাই। থাকলে এই কথা কেমনে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম, দুরূদ এবং সালাম দেওয়া সুন্নত। আপনি রাস্তা দিয়ে যাবেন, একজন আরেকজনের রাস্তার প্রতি চলার সময় একটা মুসলমানের প্রতি আরেকটা মুসলমানের 6টা হক। তার ভিতরে একটা হক হলো চলন্ত অবস্থায় ছোট এবং বড়, বড় এবং ছোট, চলা অবস্থার মানুষ যে কোনো পরিচিত অপরিচিত যাকে দেখবেন সালাম দেওয়া নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু সময় সালাম দেওয়া নাজায়েজ, নিষেধ। কোন সময়? 1 নাম্বার মনে রাখবেন, খুব খেয়াল করবেন, যাকে সালাম দিলে ঝগড়া হওয়ার এমন মহিলাকে আপনি সালাম দিয়েছেন, যে মহিলাকে সালাম দিলে ঘরে ঝগড়া সৃষ্টি হবে, তাকে সালাম না দেওয়া ভালো। কথাটা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। কোন মানুষ প্রস্রাব পায়খানা করতেছে, সে হাজত সারতেছে, এমন সময়ের মধ্যে তাকে গিয়ে সালাম দিবেন। সালাম দিলে দেওয়া যাবে না, নিষেধ করেছেন। তাকে প্রস্রাব এবং পায়খানা অবস্থায় সালাম দেওয়া এবং নেওয়া মাকরুহ, নাজায়েজ, নিষেধ, করা যাবে না। তবে এই ফতুয়াটারে এখন আমাদের সমাজে একটা সিস্টেম চালু করে দিছি, সেটা হলো কি, হাতে বাচ্চা বেশ সালাম দেওয়া যেত না। নাউজুবিল্লাহ বলে। আমার যতটুকু পড়ালেখা আমি করেছি, আমার জানা মতে খাওয়ার অবস্থায় সালাম দেওয়া এবং নেওয়াকে নিষেধ কোনো হাদিস নেই। আপনি কথাটা বুঝতে পেরেছেন? সাইন ইয়া তো আরারে আমাদের সমাজে কেউ খানা খাইতেছে, আপনি গিয়ে যদি সালাম দেন, যাই আবার উঠেন, ভাই সরি দেখি নাই, সালাম দিয়ে ফেলেছে, খাইতেছেন, নিজেরই নিজে যে কত বড় আসামি মনে হইতেছে, কি যে অন্যায় করে ফেলেছি। না, এগুলি নয়। ভাত খাওয়া যে কোনো কিছু আপনি খাচ্ছেন, এমন টাইম আপনাকে সালাম দেওয়া যাবে। হ্যাঁ, কেউ আপনি খেতে বসেছেন, আপনাকে সালাম দিয়েছে, কিন্তু ওর সালামের উত্তর দিতে গেলে আপনার খাবার যে মুখ আছে সেটা গলায় বেজে যাবে, বা গলায় বাজলে আপনার বিপদ হতে পারে। রাসূল সলিউশন দিচ্ছেন, সাথে সাথে তার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তোমার মুখে যাহা আছে সেটা গিলে নিরাপদ হয়ে, সুস্থ হয়ে, ভালো হয়ে, তারপরে তার সালাম উত্তর দাও। সুবহানাল্লাহ বলো। আয় বা থাইর আতিককে আসসালামু আলাইকুম, সালাম উগর দি ফেলাই অনিবে উত্তর দিতেম গেলে আর তা তো গালত আছে, দিবে গলাত বাজি দিবে, তাহলে কি করা পারিব? আগে হাইয়ে রে সুন্দর করে পানি টানি হাইবা গাল ক্লিয়ার করতে পারো, ওয়ালাইকুম আসসালাম, কোনো সমস্যা সাথে সাথে দেওয়া হরিব। এল্লা হন সিস্টেম। যা হোক বাবারা, আমার বন্ধুরা আমার খুব খেয়াল করবেন, স্বামী এবং স্ত্রী যখন একজন আরেকজনের সাথে সম্পর্ক হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত স্বামী এবং স্ত্রী যখন মধুর সময়ের মধ্যে থাকবে, তুমি জানো ঘরের ভিতরে প্রবেশ করবে,
এমন সময় ঘরের ভিতরে স্বামী এবং স্ত্রী তুমি আইডিয়া করতেছো বা ভাবনা করতেছো তারা মধুর সময়ের মধ্যে আছে, আল্লাহর নবী বলে ওই সময়ের মধ্যে তুমি তাকে সালাম দিও না, কারণ সালাম দেওয়া আমি রাসূল পছন্দ করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, দিয়ে ফেলেছে কেউ, আপনি জানেন না। আল্লাহ রসুল বলে সাথে সাথে উত্তর দেওয়ার দরকার না, তুমি সুস্থ হওয়ার পরে যদি উত্তর দাও হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোনো মানুষ বাথরুম করতেছে, তাকে প্রস্রাব করতেছে, তাকে সালাম দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন বিধর্মী যারা তাদেরকে সালাম দেওয়ার প্রয়োজন নেই, যারা বিধর্মী তাদেরকে সালাম দেওয়ার প্রয়োজন নেই। আর যারা স্বামী স্ত্রী মধুর সময় সালাম দেওয়ার প্রয়োজন নেই। আর আপনি যদি প্রস্রাব পায়খানা করেন সালাম দেওয়ার প্রয়োজন নেই। এই ছাড়া সর্ব অবস্থায় একজন আরেকজনকে সালাম দিবে। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলে উম্মত রে, তুমি কারো ঘরের মধ্যে গেছো, কোনো মানুষ নাই, জ্বর নাই, অন্তত তার ঘরে ঢুকার আগে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মালিক তোমাকে সালাম দিলাম। আল্লাহর নবী বলে ওই ঘরে কোনো মানুষ না থাকলো আল্লাহ এবং রাসূল ওই ঘরের মধ্যে আছে। যে ঘরে কেউ নাই আমি আল্লাহ এবং রাসূল আছি, উত্তর দিব। সুবহানাল্লাহ বলো। সেই জন্য সালাম সুন্নত এবং বেদাতের কথা বলেছিলাম। এখন তো আমাদের দেশের মধ্যে এমন কিছু সিস্টেম বের হয়েছে, রাসূলের যুগে যেগুলি সুন্নত ছিল এখন আমরা করতে গেলে ওকে বেদাত। নাউজুবিল্লাহ বলেন। গত বছর দিন আমার কাছে একটা প্রশ্ন করে বলে হুজুর আজানের আগে সালাতুস সালাম দেয় না, কিরমে কথা কর না, দেয় না, এটা তো বেদাত, এটা রাসূল দিছে। আমি খুব একটা ব্যাকল, তোর মতো ব্যাকল তো গাছও দিচ্ছ না মনে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজানের আগে সালাতুস সালাম দেওয়া দেয় না, কথা বলেন, দেয় না। কিছু কিছু জায়গায় দেয়, কিছু কিছু জায়গায় হ্যাঁ দেয় না। না দেয়, দেয় না বলে ওখানে মারামারি করে চালু করার প্রয়োজন। কোন জায়গায় দেয়, মারামারি করে বন্ধ করার প্রয়োজন। আপনার কথাটা বুঝতে পেরেছেন? কেউ দিচ্ছি ইনকার করতে পারবেন না, ইনকার করলে আপনার ঈমান চলে যাবে। কেউ দেয় না, দেওয়ার জন্য মারামারি করতে পারবেন না। কেউ কোন মসজিদে সালাতুস সালাম দেয় না, না দেয় বলে ওখানে মারামারি করে চালু করার প্রয়োজন। কোন মসজিদে দেয়, মারামারি করে বন্ধ করার প্রয়োজন, কারণ এটা সুন্নত, এটা সুন্নতে সাহাবা, সুন্নতে বলে রসুলকে দিয়েছেন না, রসুল কেন দিবে? সালাম তো রসুলকে দিবে, আমরা তো রসুলকে, রসুল কাকে দিবে? সুবহানাল্লাহ বলবেন না? কবে তার রসুলকে দিছে, রসুল কাকে দিবে? সালাম তো আমরা রসুলকে দিচ্ছি, তো রসুল কাকে দিবে? এটা তো না জানার কথা, এটা তো ব্রেইনের কথা। আল্লাহ বুঝার তৌফিক দাও। হুজুর আজানের আগে সালাতুস সালাম এটা কতটুক জায়েজ, এটা সুন্নত না বেদাত? এটা সাহাবাই কেরামের মধ্যে আছে। আপনি সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সালাম দিয়েছেন, আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহি সাহাবীরা সালাম দিয়েছেন। আজানের আগে সালাতুস সালাম দেওয়া সেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আজানের আগে সালাতুস সালাম দেওয়া মুস্তাহাব, বেদাত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা ওয়াহাবিদের আকীদা। বাংলাদেশের তিনটি কেউ ওয়াহাবি হলো না মানে দেয়। সৌদি আরব থেকে যারা আগে হজ করেছেন, এখানে সৌদি আরব থেকে এসেছে এমন মানুষ আছেন না? কিরে ভাই কথা বলেন, আছে না? সৌদি আরব থেকে আগে একটা বাংলা কোরআন শরীফ দিত, এত বড় বাংলা অনুবাদ করা কোরআন শরীফ, সবুজ ডালের, ফ্রি। কেউর কাছে আছে? কারো ঘরে আছে? আমার কাছে আছে। এটা অনেক জায়গাতে প্রায় মসজিদ দেখা ফ্রি ফ্রি একটা কোরআন শরীফ দিত, বাংলা অনুবাদ সহকারে, টিকা সহকারে, শানে নজুল সহকারে। সৌদি আরব থেকে দিত, এখনো দেয় মাঝে মাঝে, মানুষ দেখে দেখে দেয়, সবাইকে দেয় না। সেই কোরআনুল করিমের সৌদি আরব থেকে দেওয়া আপনার মুস্কেট থেকে ছাপানো, মুস্কেট থেকে ছাপানো এই কোরআন শরীফের 1000 পৃষ্ঠা। কয় হাজার পৃষ্ঠা? ঠিক 1000 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। ফতুয়ে শামি থেকে বর্ণনা দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে। এই ফতুয়ে শামি থেকে রেফারেন্স টেনে আপনার মুস্কেট থেকে ছাপানো কোরআন শরীফের 1000 পৃষ্ঠার মধ্যে বর্ণনা দিয়েছেন যে কোনো ভালো কাজের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের সানা এবং রাসূলের দুরূদ শরীফ পড়াটা সুন্নত এবং মুস্তাহাব। যে কোনো ভালো কাজ, সেই কোনো
যে কোনো ভালো কাজের শুরুতেই নবীজির উপরে দরুদ আল্লাহ রাব্বুল আলামিনের শান বর্ণনা করাটা সুন্নত এবং কথাটা সুন্নত এবং মুস্তাহাব। আজকে সেই সুন্নতকে পর্যন্ত ইনকার করতেছে, বলে কোরআনে আছে, আছে তো কোরআনে দলিল, তুমি পাচ্ছ না, তুমি তো কানা, তোমার চোখ তো নাই। সূরা আহজাবের মধ্যে আপনারা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলাইহি আমার আল্লাহ কোরআনুল কারীম সূরা আহজাবের ভিতরে বর্ণনা দিচ্ছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষ শুনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে লইয়া ইউসাল্লুনা দুরূদ শরীফ পড়ি আলান নবী, আমার নবীর উপরে দুরূদ শরীফ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাদেরকে লইয়া আমি আল্লাহ পড়তেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমরা, সাল্লু তোমরা পড়ো, মাফউলে মুতালাকের সিগা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কখন পড়ব? তুমিও নবীর দুরূদ পড়ো, ফেরেশতারাও পড়ে, আমরাও পড়ার অনুমতি দিয়েছো। ঈমানদার দুরূদ শরীফ পড়বে কখন পড়ব? সকালে না বিকালে, রাত্রে না দিনে? আল্লাহ আলোতে না অন্ধকারে, কোন সময় পড়ব বলে দাও। ইউসাল্লুনার অর্থের ভিতরে দ্বারা আল্লাহ বলে সময় নাই। মুজারের সিগা মাজি, মুস্তাকবাল, হাল, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সময় লাগবে না, যখন মনে চাই তখনই নবীর উপর দরুদ পড়ো। ইউসাল্লুনা যখন মনে চায়, সীমাবদ্ধ। এই আয়াতের তাফসীরের ভিতরে উলামায়ে কেরাম নবীর দুরূদ শরীফ 7টা সময়ের মধ্যে নবীর উপর দরুদ এবং সালাম পড়াটারে মাকরুহ বলেছেন। কয়টা সময়? আরো জোরে বলেন। 7টা। সেটার ভিতরে আপনি নাফাকি অবস্থায়, নাফাকি মানে বাথরুম পায়খানার মধ্যে বসা অবস্থায় নবীকে সালাম দেওয়া মাকরুহ। সালাম দেওয়া কি? 2 নম্বর, স্বামী স্ত্রীর মিলনের সময় সালাম দেওয়া মাকরুহ। 3 নম্বর, ব্যবসার লাভবান হওয়ার জন্য, আপনি ব্যবসা করেন, 1 টাকা জিনিস 40 টাকা বিক্রি করবেন, নবীর সালাম দিয়া, একবারে আল্লাহ নবী সালাতু সালাম দূরে খোঁজ নাই, মিশা দিয়া নেদন কিনে। ব্যবসার সম্মান বাড়ানোর জন্য নবীকে সালাম দেওয়া, নবীর দুরূদ শরীফ পড়ে শপথ করানো যায়। কথাটা বুঝতে পারতেছেন? আরো জোরে বলেন। জিনিসের মূল্যায়ন বুঝার জন্য, শপথ করার জন্য আপনি নবীর উপর সালাম দিতে পারবেন না। প্রস্রাব অবস্থায় নবীকে সালাম দিতে পারবেন না। এগুলি নাফাকি অবস্থায় নবীকে সালাম দেওয়া ভালো না। এই জায়গা ছাড়া যে কোনো সময় আপনি সালাম দিতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। এটা কি মুস্তাহাব? এটা কি? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সুন্নত এবং মুস্তাহাব, কিন্তু যারা বাতিল 72 ফিরকা তাদের জন্য বেদাত। তাদের জন্য কি? আহলে সুন্নাত ওয়াল জামাত যেগুলিকে ইবাদত বলে, 72 ফিরকা সেগুলির বেদাত বলে। কথাটা বুঝতে পেরেছেন? যেমন আমরা মিলাদ শরীফকে বলি ইবাদত, তারা বলে বেদাত। কবর জিয়ারতকে বলি ইবাদত, তারা বলে কবর পূজা। আমরা কবর তলকিনকে করাকে বলা হয় মুস্তাহাব, তারা বলে নাজায়েজ। আমরা 4 দিনের ফাতিহাকে বলি সুন্নত, তারা বলে নাজায়েজ। আমরা বলি আমরা নবীকে সালাম দেওয়া মুস্তাহাব, তারা বলে নাজায়েজ। আমরা বলি জানাজার নামাজের পরে দোয়া করে সুন্নত এবং মুস্তাহাব, তারা বলে নাজায়েজ। আমরা বলি মানুষ মরে যাওয়ার পরে তার কবরস্থানের মধ্যে কোরআন তেলাওয়াত করলে রহমত নাজিল হয়, এটা মুস্তাহাবি সওয়াব, তারা বলে নাজায়েজ। আমরা বলি মানুষ মরে যাওয়ার পরে তার জন্য ফাতিহা করা ভালো, তারা বলে বাতফুজা। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা বলি হজ করার পরে মদিনা শরীফ যাওয়া ইবাদত, তারা বলে নাজায়েজ। তারা বলে ইবাদত নয়, এটা 2 হুশের বেল নেই। আমরা বলি মিলাদুন নবী ইবাদত, তারা বলে নাজায়েজ। আমরা বলি আল্লাহর ওলিরে জিন্দা, তারা বলে মরা। আমরা বলি আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী ওলি দিতে পারে, তারা বলে পারে না। আমরা বলতেছি রাসূলের বাম্মা ঈমানদার, তারা বলে কাফের। আমরা বলতেছি নবীদের স্ত্রীগণ উম্মতের মা, গুনাহ নাই নবীদের মা, তারা বলে না নবীর স্ত্রীদেরও সমালোচনা করা যাবে। আমরা বলি সমস্ত নবীরা মাসুম, তারা বলে নবীদেরও গুনাহ আছে। তারা বলে, আমরা বলি আল্লাহর ওলিরা জিন্দা,
জিন্দা, তারা বলে মুর্দা। এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা আছে সমস্ত আকীদার পরিপন্থী অবস্থান করবে, সমস্ত আকীদার বিরুদ্ধে চারণ করবে ওই 72 ফিরকা। ঠিক কিনা বলে? দেখেন, যেইটাই বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন কোন আকীদা নাই যেটার মধ্যে তারা আঘাত করে নাই, যেটার মধ্যে তারা কি করে নাই, আরো জোরে বলেন, তারা আঘাত করে নাই। যেটাই আপনি ভালো বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা ভালো হবে, তাদের আকীদা সেটা কি? কথা বলেন, তাদের আকীদা সেটা। আবার জায়গা বরাবর হলে তারাও করে। কথা কোন ঠিক নেই? সুন্নত ও বেদাত, মৌলানা শফি সাহেব একটা বই লিখেছেন, বইয়ের নাম কি? সুন্নত ও বেদাত। এই বইয়ের মধ্যে লিখেছেন, মৌলানা শফি সাহেব লিখেছেন, সামনে বাতেনে ফাতিহা করা নাজায়েজ, হাত তুলে দোয়া করা নাজায়েজ। নাউজুবিল্লাহ বলেন। আবার মন্ত্রীর বাড়িতে যখন গেছে, শফি সাহেবের সামনে খানা আনি দিছে 30, 40, 50 রকমের খানা, এই বেটা দিয়ে হাত তুলে দোয়া করতেছে। নাউজুবিল্লাহ কর। আপনারা অনেকে দেখেছেন, দেখছেন না? এই হক কথাগুলি দেখাই দিলে কৌজুর সমালোচনা করে। আমি কি সমালোচনা করছি? হক কথাগুলি দেখাই দিতে হবে না? সে বইয়ের মধ্যে লিখেছেন বেদাত, বইয়ের মধ্যে লিখেছেন কি? আবার নিজে মন্ত্রীর বাড়িতে গিয়া নিজে দোয়া করতেছে। কিরে ভাই, তুমি বেদাত লেখলা, মন্ত্রীর বাড়ি থেকে ওখানে তো বান্ডিল দিবে, ওখানে কি আছে? কথা কেন? এটার মধ্যে কি আছে? আমরা তো ফোতা গরম নিজে মিলে থরাইলে হুজুরের 500 টাকা দিলে বেশি দেখি নমাতের দেয়া। আর মন্ত্রীর বাড়ি যেই হনবতে বেটা মিলে থরা হচ্ছে না, দোয়া করি তেল না, ফকট ভরে 10-20 লই আইতে দিবে। আমি নহইবে না, আরো ধর হনব এনার নাম হইদি নয়। এক মন্ত্রী গত পরশুদিন এক মন্ত্রীর মা আরোগ্য ফোন দিয়ে, গত পরশুদিন আর মন্ত্রীর মা এই নালাইন শরীফ বললাই, কি বললাই, নালাইন শরীফ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক নালাইন শরীফ বললে কল দিয়ে দে, হজুর আর গরম নিজে নালাইন শরীফ লাগেন, আমি ভিডিও ফাইয়া অনতন পাওয়া যায় তার দর্শনে কেন নালাইন শরীফ কেন ভাইতে রওনা হড়ে হাতে জামে আমাদের সুন্নিয়ার সামনে আর বাসা এটাই এটা ইনশাল্লাহ গো মানুষ ফাটাইনি আজ দি ফেলাই হজুর হাদিয়ে হদু না হাতে আনে তো অনত দেখুন ইয়ার মধ্যে 10 টাকা দে হজুর 10 টাকা 5 টাকা লাগতো নয় আয় অনার মাদ্রাসালে টিয়া 20,000 ফাটা দিন দর্শন নালাইন শরীফ দিয়ে সুবহানাল্লাহ হবে না তো হইতাম জানলাম দে ও টিয়ার বান্ডিল দিলে মাথা খারাপ হয়ে যায় গুণত্ব নাউজুবিল্লাহ। যা হোক বাবারা আমার বন্ধুরা আমার, আমি এই কথাটাই বুঝাতে চেয়েছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী অবস্থান করবে। আজকে একটা কথা খোলা ময়দানে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, এই দুনিয়ার মানুষ আগের যুগের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে সাহাবায়ে কেরাম যে সুন্নত তরিকা আমাদের উপহার দিয়েছেন ওইটাই বরাবর আমরা থাকব। তার পরিপ্রেক্ষিতে যারা অবস্থান করবে বুঝতে হবে সে হলো বাতিল জাহান্নামী। ঠিক কি না বলে? খবর জিয়ারত, খবর কি? আর জিয়ারত করে দিনে পূজা করে দি, খবর জিয়ারত, বাবু জিয়ারতে কবর দাঁড়ি করতে আছে, সে জিয়ারতকে যদি পূজা পরে তার ইমান চলে যাবে, তার ইমান কি হয়ে যাবে? আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াত হয় না খিল্লে কোরআন শরীফ পড়ার গইতে 8 বছর সুদ খাই দে গৌরড়ো এটা কোরআন শরীফ পরিবেশ ফারগারে যাবে না হয়তো হুদুন নাই নামাতে দে আছে না নাই। আরে বেটা কোরআন শরীফে সুদ হোক গো মুথ হোক গো জিকে মন চাইতে হাই দেরি সমস্যা নাই তো। সে খাওয়ার পরে যখন কবরে গিয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তানাজ্জালুর রাহমা ইনদা যিকরিস সালিহিন, যে জায়গার মধ্যে আল্লাহর নবী ওলির কথা এখানে রহমান নাজিল হয়, যে জায়গা ইয়াকরাউল কোরআন যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহর নুজুলুর রহমান রহমান নাজিল হয়। অন্তত 4 দিন কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে ওই গুনাহগার পাপীর কবর 4 দিনের জন্য আযাব বন্ধ থাকবে এবং ওই কবরবাসী যতগুলি মুর্দাগান আছে তারাও রহমত পেতে থাকবে। সুবহানাল্লাহ। শাস্তি 7 দিন ফরক গই না 7 দিনের লাই তো ঠেকাইতে কি কি রে ভাই হতা বুঝিন না ভালো আল্লাহ হামাইতে তো না লাগো কেন এটা আরো বহুত মুর্দা আছে না নাই নামাতে দে আছে না নাই তা এটা রহমত নাজিল নইবু নামাতে দেয়া ইঞ্জান দি যদি জ্বর হরে ওদেরকে আয় বিজুম দে না তোমারও বিজিবে না তোমার নবী জীবু না একজন বিজুম দে এলে না তো খোদার রহমত জিয়েন দি নাজিল হয় এটা বেগুনো ভাই এটা বেগুনে নামাতে দে এটা বেগুনে কোরআন শরীফ পড়তেছে যার কবরে সে পাপী হোক সে গুনাহগার হোক সে লম্পট সে জাহান্নামী যতই কিছু হোক অন্তত সে না পেলেও তার আশেপাশে যারা তারা তো বাঁচছে।
সুবহানাল্লাহ বলেন। নাজাইজের কি কেন দেশন নাজাইজ খোবে জাগার না হজনে ওটা যার গোল আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো। আরো জোরে হওয়া না খবর তলকিন করতে যাইব এডও যার গই হদে না বেদাত অথচ মুস্তাহাব ঠিক নেই হন খানা করে দোয়া করতে যাইব কে দোয়ার লোকে তুললো এদিন তো আর ঠেলা ঠেলি হতে জানাজার নামাজের পরে দোয়া এটা বলে বেদাত নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন না কত বড় যে গন্ড মূর্খ কিরে ভাই বেদাত কেন বললা কারণ কি বলে নামাজেই তো দোয়া নামাজে কি আরো জোরে বলেন। তাদের ফতুয়া আর কি তাদের ফতুয়া যারা জানাজার নামাজের পরে মুর্দার জন্য দোয়া করাকে বেদাত বলে তাদের তো জিজ্ঞেস করলে ভাই বেদাত কেন বললেন বলে নামাজেই তো দোয়া আবার কি দোয়া বলে না কিরে ভাই কথা বলে না নামাজে কি তারা বলবেন নামাজে যদি দোয়া হয় মানুষ মরে যাওয়ার পরে পাবলিসিটি করে না কথা কেন পরে না করেনি একটি শোক সংবাদ আগামী গতকাল রাত এতটা বাজে অমুক ফারা নিবাসে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগামীকাল জোহরের নামাজের পরে অমুক মাঠের মধ্যে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ঠিক নি আর জোর না ভাই মানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে না দোয়া অনুষ্ঠিত হবে বলেছে পাবলিসিটিকে দোয়া বলছে না নামাজ বলছে আরো জোরে বলেন না পাবলিসিটি করে আসছে নামাজে আইসা বলতেছে দোয়া নাউজুবিল্লাহ কত বড় সিটিং মানে মুখ খদ্দুর বেশি বেলার পাবলিসিটি করে কিন্তু নামাজ হইব পাবলিসিটি করে কি হইব ইয়া হদ দেখি নামাজ দেয় কি হদ দেয় এক নাম্বার তাহলে এটা দোয়া নয় দোয়াও আছে জানাজার নামাজের মধ্যে দোয়া আছে এটা দোয়া কেন বলা হয় জানাজার নামাজের মধ্যে দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শা আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও হাইয়িনা যারা জীবিত তাদেরকে মাফ করে দাও ওয়া মাইয়িতিনা যারা মরেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা যারা উপস্থিত তাদেরকে মাফ করে দাও ওয়া গায়িবিনা যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দাও ওয়া যাকারিনা যারা পুরুষ তাদেরকে মাফ করে দাও ওয়া উনসানা যারা মহিলা তাদেরকে মাফ করে দাও সুর বলেন সুবহান এইভাবে এই জন্য এটার বলে দোয়া। হ্যাঁ আপনি তো দোয়া বলেন না জানাজার নামাজ বলেছেন কি বলেছে আরো জোরে বলেন কি বলেছেন আর হাদিসে পাকের মধ্যে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদ শরীফের হাদিস এবং ইবনে মাজাহ শরীফের হাদিস এই হাদিসগুলি আবু দাউদ এবং ইবনে মাজাহ দুটোটা হাদিসের মধ্যে আছে সিহাসিত্তার হাদিসের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাআখলিসু লাহু দুআ সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ইজা সাল্লাইতুম যখন তোমাদের নামাজ আদায় হয়ে যাবে সাল্লাইতুম আলাল মাইয়িতে মাইয়িতের নামাজ কিয়ের নামাজ নাকি দোয়া বলেছেন হাদিসে কি দোয়া বলেছে না নামাজ বলেছে হাদিসে বলে নামাজ মোল্লায় বলে দোয়া মোল্লা বলে কি এখন মোল্লা যদি দোয়া বলে নামাজকে দোয়া বললে তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ কি দোয়া বলবো নাকি হাদিসে কি বলে আর মোল্লায় কি বলে ইজা সাল্লাইতুম যখন নামাজ হয়ে যাবে আলাল মাইয়িতে মাইয়িতের নামাজ ফাআখলিসু অতঃপর খালেস নিয়তে লাহু দোয়া মুর্দার জন্য তুমি দোয়া করো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হাজার হাজার বার শত শত বার সাহাবায়ে কেরাম ইন্তেকালের পরে দোয়া করেছেন জানাজার নামাজের আগে সাহাবীরা প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আপনি আগে কেন দোয়া করলেন আল্লাহর নবী বলে ও সাহাবীরা সবাই তো কবর পর্যন্ত যাবে না জানাজার নামাজের মাঠের মধ্যে জানাজার নামাজ পড়লো নামাজ পড়ে অল্প মানুষ কবরস্থান পর্যন্ত যাবে বেশিরভাগ মানুষ এই মাঠ থেকে বিদায় নিয়ে যাবে কারণ নামাজের মধ্যে দোয়া হয়ে গেছে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর নবী বলে সাহাবীরা বেশিরভাগ মানুষ যখন চলে যাবে অল্প মানুষ যখন কবরের পাড়ে যাবে বেশিরভাগ মানুষ চলে যাবে প্রতি 40 জনের মাথায় একজন করে ইমানদার থাকে হাজার হাজার শত শত মানুষ যদি জানাজার মাঠের মধ্যে দোয়া করে ওইখান থেকে একজন যদি আল্লাহ ওয়ালা থাকে একজন যদি ইমানদার থাকে ওই ইমানদার হাত তুলে যখন আল্লাহর দরবারে দোয়া করবে ফেরেশতারা বলবে আল্লাহ তাই গুনাহগারদের হাতগুলি কবুল না করলো ইমানদারের হাতটা তুমি কবুল করো আল্লাহ বলে ফেরেশতারা
এই গুনাহগারের হাতগুলি যদি কবুল না করি, অন্তত আমার বন্ধু ইমানদারের উসিলে আমি সবার দোয়া কবুল করে নিলাম। রহমত ইমানদারের উপরে নয়, শুধু ইমানদারের জন্য যে রহমত আমি আল্লাহ নাজিল করেছি, বৃষ্টি পড়লে যেরকম সবাই বুঝবে, গুনাহগার ইমানদার নেককার বদকার যারা আছে সবাই পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সিস্টেম! কারণ 40 জনের মাথায় একজন ইমানদার। হাজার হাজার প্রমাণ আছে, সময়ের কারণে বলা যাচ্ছে না। তার একটা দলিল আমি আপনাদের দিচ্ছি। যার নাম ছিল হযরতে, একজন কাফন সোরা ছিল, যার নাম ছিল নাব্বাস। যার নাম ছিল কি? আরো জোরে বলেন, যার নাম ছিল কি? কাফন সোরা, কাফন চুরি করত। ওই যুগের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহি আলাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই। ওই যুগের মধ্যে একটা চোর ছিল কাফন চোরা, যার নাম ছিল নাব্বাস। তার নাম ছিল কি? কাফন চোর। কি চোর? নামাতের দোয়া। কাফন অত চুরি করে দেয়। কবরস্থানের মধ্যে যখন লাশ দাফন করা হয়, ওইখান থেকে কাফন চুরি করে বিক্রি করত। ওই যুগের মধ্যে তার সরঞ্জাম ছিল, সে কাফন বিক্রি করে সংসার চালাইতো। এইভাবে একদিন দুই দিন এই ঘটনাটা আপনি এই তাসকিরাতুল আউলিয়ার মধ্যে পেয়ে যাবেন। বিভিন্ন জায়গার মধ্যে আল্লামা আব্দুল আজিজ তাব্বাক রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, নব্বাই সে কাফন চোরা, প্রতিদিন কাফন চুরি করে, মুরুদার কাফন চুরি করে সে বাজারে বিক্রি করত আর তার সংসার চালাইতো। একদিন দুই দিন তিন দিন, কিছুদিন যাওয়ার পরে ওই যুগের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি। হযরতে শিবলি নোমানী একদিন ডাক দিয়ে বলেন, আব্বাস তুমি আমার কাছে আসো। বলে, হুজুর আমারে কেন ডাকলেন? আমি একজন সুর, কাফন সুর, দুনিয়ার কেউ না জানলে আপনি তো জানেন, আপনার সাথে আমার বহুবার কথা হয়েছে, আপনি কেন ডেকেছেন? এই নব্বাস কাফন সুরা, আমি জানি তুমি কাফন চুরি করে সংসার চালাও, দুনিয়ার কাউকে বলিও না। অল্প কিছুদিনের ভিতরে আমি হযরতে শিবলি নোমান ইন্তেকাল করব, আমার মুরিদানেরা এসে আমাকে দামি কাফন দিয়া, দামি কাপড় দিয়া, মখমলের কাপড় দিয়ে আমাকে দাফন করবে। তুমি লোভ সামলাইতে পারবা না, আমার কাফন চুরি করবা, তাই তোমাকে অগ্রিম টাকা দিয়ে দিলাম, আমার কাফন চুরি করিও না। তোর অগ্রিম টিয়া দিবে ডাকি দি সুবহানাল্লাহ। অগ্রিম কি ধর, আর কাফন তুই চুরি, আমার কাফন তুমি চুরি করেন, অগ্রিম টাকা নাও। অগ্রিম টাকা দিয়ে দিলেন, কাফন চুরি করবা না। উনি চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে সংক্ষেপ কথা, লোকটা বিবির ঘরে গেলেন। বিবিকে গিয়ে বলো, ও বিবি, এমন একটা মজার কাজ হয়েছে, শিবলি নোমান আমাকে অগ্রিম টাকা দিয়েছে কাফন চুরি না করার জন্য, ভালো হয়েছে, আমাদের সংসার ভালো চলবে। কিছুদিন যাওয়ার পরে হযরতে শিবলি নোমান ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে মুরিদানেরা মখমলের কাফন দিয়া, দামি কাপড় দিয়ে তাকে যখন দাফন করাইয়া দিলেন, আর দাফন করে যখন তাকে দাফন করতে নিচ্ছেন, এমন টাইমের মধ্যে দেখা যায় ওই নোমান, শিবলি নোমানের কাফন দেখে ওই নব্বাসের মাথা ঘুরে গেছে, এটা তো বেশি দামি, আমাকে টাকা কম দিয়েছে, এটার দাম আরো বেশি হবে, এইটা চুরি করলে 2-4 মাস বসে খেতে পারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর টিয়া দিয়ে দখম ইয়ানোর দাম আরো বেশি হবো। নাউজুবিল্লাহ নহইবে না। দাফন টাফন করে সবাই যখন চলে গেল, রাত যখন গভীর হলো, সে সরঞ্জাম নিয়ে রওয়ানা দিচ্ছে। বিবি বলে, কোথায় যাচ্ছ? এই কথা কম, আমি শিবলি নোমানের কাফন চুরি করে। এই তোমাকে অগ্রিম টাকা দিয়েছে। এত কথা বুঝি না, সুরে বুঝে না, ধর্মের কাহিনী, ফালতু কথা করছে, টাকা কম দিছে, এটার দাম আরো বেশি হইল। বিবির কথা মানলেন না, বিবির সাথে ঝগড়া করে বিবিকে প্রহার করে সে চলে গেলেন। চলে যাওয়ার পরে শিবলি নোমানের কবরে গেলেন, মাজারে পাকের মধ্যে গেলেন। কিতাবের মধ্যে বর্ণনা দিচ্ছে, নব্বাস কবরটা খুঁজলেন, ওনার কাছে 22 ছিল। 22 চিনেননি না? মাথা দিয়ে আর ফক করে চিনতে নয়, ওই হাম বাগারি বেল্লাই, হাম বাগারি বেল সরঞ্জাম আছে, ইকেট কেসিড ল্যাঙ্গরি মারি এঙ্গরি তোলাই, এবার হতে 22, এবার হতে কি 22। এইরকম তার হাম বাগারার জন্য যে যন্ত্র, এমন যন্ত্র দিয়ে হযরতে শিবলি নোমানের কবর গর্ত করলেন। গর্ত করার পরে উনি ওনার হাতের সরঞ্জাম কবরের ভিতরে দিয়ে দিলেন। শিবলি নোমানের কাফন টানাটানি আরম্ভ করলেন। নব্বাসে বলে, কি কারবার, আমি কাফন টানি উপরে, কাফন আমার টানে ভিতরে।
এমন লাস্ট জীবনও দেখিনি আমি উপরে ডানে আমার ভিতরে ডানে। নব্বাই সে কাফন চোরা বলে বহুত টানাটানি করে, কাজ চলো না। চিন্তা করে দেখলাম কোন সমস্যা হয়ে গেল, যন্ত্র দিয়ে টানবো না হাত ঢুকাইয়া দিব। নব্বাস ঠাস করে হাত ঢুকাইয়া কাফন ধরে যখন টানলেন, আর কবরের ভিতর থেকে শিবলি নোমানি নব্বাসের হাত ধরে বলে, ও নব্বাস সে কাফন চোরা, তুই একজন জান্নাতি মানুষ হয়ে আর একজন জান্নাতি মানুষের কাফন কেমনে নিতে আসলি, তোর কি লজ্জা লাগে না? নব্বাইশকে কি হারা জীবন আমি কাফন চুরি করলাম, কি জান্নাতি কি কও? আমি জান্নাতি? কতই জান্নাতি? হুজুর কেমনে আমাকে তাড়াতাড়ি বুঝাইয়া দেন। বলে তুমি জান্নাতি কেন জানোনি? নব্বাইশা কাফন চুরারে, তুই সারা জীবন কাফন চুরি করতে করতে তুই গুনার পাহাড় পর্যন্ত আসমান পর্যন্ত তোর গুনাহ হয়ে গেছে, তোর জন্য জাহান্নামের টিকিট হয়ে গিয়েছিল। তুই বড় চোর, তুই বড় বাটপার, তোর জন্য কোনো স্থান নাই, তুই জাহান্নামে যাবি নিশ্চয়। কিন্তু আল্লাহর কুদরতের ব্যাপার, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ব্যাপার, তুই গুনাহগার জাহান্নামী হলো। আমি যখন শিবলি নোমান ইন্তেকাল করলাম, আমার জায়নামাজের মধ্যে যখন হাজার হাজার মানুষ ছিল, তুমিও জায়নাজার মাঠের মধ্যে গিয়েছিলা, আমার সঙ্গে মানুষকে দেখানোর জন্য জানাজার নামাজ পড়েছিলা। জানাজার নামাজের পরে যখন ইমাম সাহেব হাত তুলে দোয়া করতেছিল, ওই ইমানদারটা জান্নাতি আলেম ছিল, ওই ইমানদারের সাথে তুমি হাত তুলে দিয়েছিলে। আল্লাহ বলেছিল, আল্লাহর কাছে ফেরেশতারা বলেছিল, ও আল্লাহ, এই ইমাম সাহেব যিনি দোয়া করে উনি আল্লাহ ওয়ালা, ওনার সঙ্গে যারা হাত তুলে তাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও। নব্বাইশে রে, তুই যে হাত তুলেছিলি ইমাম সাহেবের সাথে, ইমাম সাহেবের হাতের উসিলা আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সারা জীবনের গুনাহ মাফ, তুই জান্নাতি। তুই কি বল হুজুর আমার সারাই দিন আর চুরি করতাম না? কারণ তোরা ছাড়তাম না, জান্নাতে ঢুকেছি একবার আর বাইরেতে দিতাম না। সুবহানাল্লাহ। কোন নব্বাইশে তুই বাইরে আবার কামাইগুলি করবি, ফেডের দাম দাই, আমি তোরে আর উঠতে দিব না। আমি ইমাম সাহেবের কথা বরাবর আল্লাহ তোরে জান্নাতি করেছে, জান্নাতের ভিতরেই তার জাহান্নামে যাওয়ার দরকার নাই। কিতাবের সাক্ষী দে। নব্বাইশ বলে, হুজুর আমিও চাই আপনার কদমে আমাকে রেখে দেন। সকালবেলা দেখা যায় নব্বাইশ হযরতে শিবলি নোমানের কদমে ইন্তেকাল করেছেন। মিশরের মধ্যে শিবলি নোমানের পাশে এখনো নব্বাইশের মাজার আছে। সেই জন্য আল্লাহর ওলি, আল্লাহ রসুল বলে, ইমানদারের সাথে একটু দোয়া করলে হয়তো তোমার গুনাহ মাফ হয়ে যেতে পারে। এই একটা হাতের উসিলা যে এই মুর্দাটাও পার হয়ে যাবে, তুমিও পার হইতে পারবা। যেরকম সুবহানাল্লাহ। এক কথায় গিয়র ভাষা সালা, গিয়র ভাষা সালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দাও। কথা শেষ, ফিনিশিং মনে রাখবেন। 72 প্রকার বাতিল যারা, তারা যেটারে বেদাত বলবে, আপনি মনে করবেন এটাই ইবাদত। এটা কি? এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আজকের এই বিষয়গুলো সুন্নত এবং বেদাত, এগুলি সুন্নত যেগুলি বেদাত বলে, বেদাত বলার সাথে জিজ্ঞাসা করে এটা কোন প্রকারের বেদাত, বেদাতে সাইয়্যা না বেদাতে হাসানা? বেদাতে হাসানা হলে করবেন, বেদাতে সাইয়্যা হলে ছেড়ে দিবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে দিবেন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।